দেখতে লোভনীয়, খেতে অনেক মজা এমন একটি রেসিপি বানিয়ে পুরো পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমরা সব সময় কাঁঠালের বিচি দিয়ে ভর্তা, ভাজি বা রান্না, চচ্চড়ি খেয়ে থাকি। আজ আমি বানিয়ে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে টিকিয়া কাবাব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়ায়। টিকিয়া বানানোর জন্য এখানে আমি এই পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। তা কাঁঠালের বিচির থেকে চামড়াটা আলাদা করে নিব। তাই এই কাঁঠালের বিচিগুলো রোদ্রু দেওয়া হয় নাই, কারণ আগের দিন খেয়েছি, এজন্য চামড়াটা উঠাইতে খুব কষ্ট হয়েছে। আর যদি রোদ্রু দেওয়া হতো তাহলে বিচির থেকে চামড়াটা আলাদা হয়ে আসতো আর উঠাতে আমার অনেকটাই সহজ হয়ে যেত। তা কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তাই এই পরিষ্কার করার ভিডিও একদিন আমি শেয়ার করব। খুব অল্প সময় এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা যায়। তা আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরায় এগুলো আমি ম্যাশ করে নিয়েছি। তা এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি আর কাঁঠালের বিচি আর অল্প পরিমাণ চিকেন সিদ্ধ করে ঝুরা করে নিয়েছি। এখন আমি একটা একটা করে সব উপকরণ বলে দিয়ে দিব। তা প্রথমে আমি আলু দিয়েছি, তারপরে কাঁঠালের বিচি, ঝুরা করা চিকেন দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আপনারা লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন। তা আমি বেশিরভাগই চিলি ফ্লেক্সটাই খেয়ে থাকি। তাই দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো, গরম মশলা, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেখান থেকে পরিমাণ মতন, স্বাদের জন্য দিয়ে দিব পরিমাণ মতন লবণ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ দিয়ে দিব। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 3 থেকে 4টা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, 2 চামচ পরিমাণ টমেটো সস, একটা লেবুর অর্ধেক স্লাইস করে নিয়েছি, সেখান থেকে পুরো রসটাই দিয়ে দিব। এখানে আপনারা ভিনেগার দিতে পারেন, তা আমি লেবুর রসটা দিলাম। 4 চামচের 1 চামচের চেয়ে বেশি দিয়ে দিব এখানে ঘি, আর 2 চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর একটা ডিম ভেঙে দিব। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মতে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি। আর এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তা আমি হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি। পাকা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে এই সিজনে এভাবে কাঁঠালের বিচি দিয়ে একবার টিকিয়া কাবাব বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। যে খাবে সে কখনো বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচি দিয়ে বানানো হয়েছে। এখানে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি একটা টিকিয়ার শেপ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি টিকিয়াগুলো কিন্তু বড় বড় করে বানাবো। এখানে আপনারা চাইলে এটা ছোট ছোট করে বানাতে পারেন। তা আমি সাইজে একটু বড় করেই বানাবো। তা ঠিক এই আকারে আমি সব টিকিয়াগুলো বানিয়ে নিব। তা শেষ পর্যায়ে এসে আরেকটা টিকিয়া আমি বানিয়ে দেখাচ্ছি। প্রতিটা টিকিয়া আমি এক শেপের একভাবে বানিয়ে নিয়েছি। তো এখানে 12 পিস টিকিয়া হয়েছে। তা আমি এখন 8 পিস টিকিয়া ভাজবো আর 4 পিস ডিপে রেখে দিব, কারণ এতগুলো এখন ভাজবো না। তো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে এখন আমি একটা একটা করে টিকিয়া কাবাব দিয়ে দিয়েছি। তো এখানে 4 পিস দিয়েছি আর বাকি 4 পিস আবার ভেজে নিব।
সাদা পোলাওর সাথে বিরিয়ানি তেহারি সব কিছুর সাথেই এটা খেতে দারুণ হবে। খেতে কিন্তু অসাধারণ, অনেক মজা হয়েছিল। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টায় দিচ্ছি অপর সাইড ভাজার জন্য। যখন সুন্দর একটা কালার আসবে গায়ে, তখন আমি টিকিয়া কাবাবগুলো উঠায় নিব। তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। এখানে আমি চিকেন দিয়েছি, তা চিকেনের পরিবর্তে আপনারা গরুর মাংস দিতে পারেন, অথবা যে কোনো মাংস ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। বিকেলের চায়ের সাথে এটা কিন্তু খেতে দারুণ হবে। তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। আর বাকি যে 4 পিস ছিল সেই 4 পিসও ভেজে নিয়েছি। জানি না ভিডিও শেষ প্রান্তে এসে আমার কথাগুলো কে কে শুনছেন। যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে চট করে একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে ফুল ওয়াশ করে সাপোর্ট করবেন, কেমন?